এবছর কিন্তু গুজবের একটা মহোৎসব চলবে, আগে বলতেছি। কেন? এআই দিয়ে বিভিন্ন রকম তৈরি করতেছে না, ভিডিও বানাচ্ছে, ভিডিও বানাইতেছে, ছবি বানাইতেছে। আপনারা কিন্তু এগুলো থেকে একটু সতর্ক থাকবেন। আগেই কিন্তু নিজেরা আগেই ভিডিও দেখে কিন্তু কখনো মতামত দিবেন না, বা একেবারে মিছিল মিটিং শুরু করে দিবেন না। অবশ্যই পুলিশ সুপারের সাথে কথা বলবেন, পুলিশের সাথে কথা বলবেন। আপনাদের পাশে শতভাগ আছে, যতটুকু আছে শতভাগ নিয়ে আপনাদের এই পূজাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা পাশে থাকবো। সেজন্য কোনো ভিডিও দেখে, কোনো ছবি দেখে এগুলো নিয়ে যেন আগে বিচলিত হবেন না। প্রোপাগান্ডা থেকে নিজেদেরকে দূরে রাখবেন, এবং কেউ যদি করে থাকে তাকেও থেকে এটা বিরত রাখার জন্য একটু চেষ্টা করবেন। এটা এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি। দ্বিতীয় যে বিষয়, পূজা মণ্ডপ শুরু হওয়ার আগে কিন্তু বিভিন্ন পূজার কারখানা স্টার্ট হয়ে গেছে। আপনারা আগেই কিন্তু এগুলো ইনফর্ম করবেন আমাদের পুলিশের কাছে, যে এই এই জায়গায় থেকে আমরা পূজা মণ্ডপ কিনতে যাচ্ছি, বা এখান থেকে আমাদের কারখানায় বানাতে দিয়েছি, অথবা আমাদের পূজা মণ্ডপ বানানো শুরু হয়ে গেছে। আগে থেকে কিন্তু আমাদের পুলিশকে ইনফর্ম করবেন। আমরা পূজা মণ্ডপ তৈরি থেকে শুরু করে একদম বিসর্জন দেওয়া পর্যন্ত আপনাদের পাশে সবসময় যেন থাকতে চাই, সেজন্য যেন কোনো গ্যাপ না রাখেন। গতবারে না, এবার আমরা পূজা মণ্ডপের সভাপতি সেক্রেটারিকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ করছিলাম না গতবার, এবারও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। আপনারা পূজা মণ্ডপের সমস্যা যেখানে ফিল করবেন, সেই শুধুমাত্র ওখানে মেসেজ দিবেন, আর একেবারে সঙ্গে সঙ্গে আপনাদের এখানে পুলিশ ফোর্স উপস্থিত হয়ে যাবে ইনশাআল্লাহ। পূজার মাধ্যমে আপনারা কি করবেন? অনেকের সঙ্গে 1 বছর ধরে কথা বন্ধ আছে না? অনেকের সঙ্গে দেখলে খারাপ লাগে, কথা বলা নেই। সেজন্য পূজাকে কেন্দ্র করে আপনারা একজন আরেকজনকে জড়িয়ে ধরবেন, আলিঙ্গন করে পুরনো স্মৃতি, খারাপ স্মৃতিগুলো ভুলে গিয়ে একজন আরেকজনকে বুকে টেনে নেবেন। একেবারে এইটা পূজার মাধ্যমে যেন আমাদের ভিতরে এই ভ্রাতৃত্ববোধটা তৈরি হয়। অনেক প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে সম্পর্ক, টাকা নিয়ে সম্পর্ক, যে কোনো কারণে বিবাদ লেগে রয়েছে, এই পূজার মাধ্যমে আপনারা সেই সম্পর্কটাকে একটু বৃদ্ধি করবেন। এটা পারা যাবে না আমাদের? অবাধ ও নিরপেক্ষ তথ্য প্রকাশের বদ্ধপরিকর দৈনিক কুলাউড়া।